নমস্কার, আমি শ্রীতমা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই হেডলাইন্স। ভারতের গুহায় রাশিয়ান কন্যা কটিনা, কৃতি বাঙালি, পণ্ডিত গুপ্তচর শরৎচন্দ্র দাস। এখন সংবাদ সংকেত। নাসার আবিষ্কৃত নবীনতম গ্রহ TOI 1227b'র চরম অস্তিত্ব সংকট। পৃথিবী থেকে 330 আলোকবর্ষ দূরে একটি লাল রঙের বামন নক্ষত্রকে কেন্দ্র করে তার একেবারে কাছ ঘেঁষে প্রদক্ষিণ করে এই শিশু গ্রহটি, আর তাকেই গ্রাস করছে এই বামন নক্ষত্র। নক্ষত্রটির প্রতিনিয়ত বিস্ফোরণে অনবরত এক্স রশ্মির বিকিরণ হচ্ছে, যা গ্রহটির বায়ুমণ্ডলে প্রবেশ করে তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। দেশবাসীকে গর্বিত করে হেনলি পাসপোর্ট সূচক 2025 এই শীর্ষক সমীক্ষায় 8 ধাপ এগিয়ে বিশ্বের 77তম স্থান অধিকার করল ভারত। এর ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব বাড়বে দেশবাসীর। এভাবে চললে অচিরেই চীনকে পেছনে ফেলে এগিয়ে যাবে ভারত। বর্তমান পরিস্থিতিতে ভিসা ছাড়াই 59টি দেশে প্রবেশাধিকার পাবে ভারত। প্রসঙ্গত, শক্তিশালী পাসপোর্টের নিরিখে বিশ্বের প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে ছোট সাপ বার্বাডোস থ্রেড স্নেক, যাকে একসময় বিশ্বব্যাপী বিজ্ঞানীরা হারিয়ে যাওয়া 4800 প্রজাতির মধ্যে তালিকাভুক্ত করেছিল। আবার তার দেখা মিলল। মাত্র 10 সেন্টিমিটার লম্বা এই থ্রেড স্নেকটিকে খুঁজে পেলেন রিওয়াইল্ডের ক্যারাবিয়ান প্রোগ্রাম অফিসার জাস্টিন স্পিঙ্গার। ভারতীয় নাট্যজগতে নক্ষত্রপতন, প্রয়াত রতন থিয়াম। তাকে নিজের সময়ে দেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও নাট্য নির্দেশক বলে মনে করা হয়। অবহেলিত উত্তর পূর্বের রাজ্য মণিপুরের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে গোটা ভারতে ছড়িয়ে দিয়েছিলেন থিয়াম। মুগ্ধ হয়েছিল সর্বভারতীয় থিয়েটার দর্শক। থিয়ামের নির্দেশিত চক্রব্যূহ, উত্তর প্রিয়দর্শী, হে নুংশিবি পৃথিবী, চিংলো, মাপান, তাম্পক আমার মতো নাটক থিয়েটার দর্শক কখনো ভুলবে না। তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং সঙ্গীতজ্ঞও ছিলেন। থিয়েটার রুট আন্দোলনের অন্যতম মুখও ছিলেন। নাট্যক্ষেত্রে বিরাট অবদানের জন্য 1987 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান থিয়াম। 1989 সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করে ভারত সরকার। থিয়ামের প্রয়াণে শোকস্তব্ধ ভারতের নাট্যজগৎ। এখন বিস্তারিত খবর। গুহা শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আদিম অরণ্যের জীবনযাত্রার কথা, যেখানে এখন কেবল বসবাস করে হিংস্র জীবজন্তুরা। কিন্তু আজকে যে গুহার কথা বলবো, সেই গুহাটি অবস্থিত কর্ণাটক রাজ্যের উত্তর কন্নড় জেলার রামতীর্থ পাহাড়ের তলায়। কোনো হিংস্র জীবজন্তু নয়, বরং সেখানে পাওয়া গেল 40 বছর বয়সী নিনা কুটিনা নামক একজন রাশিয়ান মহিলাকে, সঙ্গে তার 2 সন্তান। তিনি সভ্য সমাজে ফিরতে চান না। কেন তার এই মনোভাব, জানবো বিস্তারিত প্রতিবেদনে। আজকাল অনেকেই মেট্রো শহরের বিশৃঙ্খলা থেকে বেরিয়ে শান্তিপূর্ণ নির্জন জায়গায় চলে যাওয়ার স্বপ্ন দেখেন।
কুটিনা তার 2 সন্তানকে নিয়ে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন। এমনকি কেবল নীরবতাই নয়, সম্পূর্ণ বিচ্ছিন্নতাকে বেছে নিয়ে তীর্থস্থান গোকর্ণের কাছে রামতীর্থ পাহাড়ে অবস্থিত একটি গুহায় আশ্রয় নেন। 40 বছর বয়সী রাশিয়ান এই মহিলা 2016 সালে ব্যবসায়িক সূত্রে ভারতে আসার পর আর ফেরত না গিয়ে হিন্দু দর্শন এবং প্রাথমিক মানব অস্তিত্বের স্মৃতি জাগিয়ে তুলতে পারে এমন জীবনধারা বেছে নিয়ে প্রকৃতির কাছাকাছি সূর্যালোক দ্বারা পরিচালিত এবং আধুনিক সুযোগ সুবিধা থেকে নিজেকে বঞ্চিত রেখে 8 বছর ধরে এই গুহাটি হয়ে ওঠে তাদের বাড়ি, মন্দির, শ্রেণীকক্ষ এবং রান্নাঘর। প্রায় দশক ধরে তিনি যে আধ্যাত্মিক প্রতিশ্রুতি এবং ব্যবহারিক স্থিতিস্থাপকতার দ্বারা গঠিত একটি কাঠামোগত টেকসই জীবনযাপন করছেন, বলা যেতে পারে এটা কিন্তু তার একটা সুপরিকল্পিত ভাবনা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। পরনে লামার পোশাক, সঙ্গে রিভলভার, গিরিপথ পেরিয়ে বঙ্গসন্তান তিব্বতে গিয়ে নিয়ে আসছেন পুরনো পুঁথি, তৈরি করছেন তিব্বতী ইংরেজি অভিধান। তিনি শরৎচন্দ্র দাস, যে শরৎচন্দ্রকে বাঙালি ভুলে গেলেও ভোলেননি দার্জিলিংয়ের স্থানীয় তিব্বতীরা। 2 শরৎচন্দ্রকে নিয়ে বাঙালি গর্ব করলেও তৃতীয় শরৎচন্দ্রকে নিয়ে তারা বিশেষ মাথা ঘামাননি। আসুন আজকের কৃতি বাঙালিতে জেনে নিই এই শরৎচন্দ্র দাস সম্বন্ধে। 19 শতকের এক বিস্তৃত বাঙালি চরিত্র শরৎচন্দ্র দাস, যিনি তিব্বতের অন্তর্গত এলাকায় গুপ্তচর রূপে প্রবেশ করে শুধু রাজনৈতিক তথ্যই সংগ্রহ করেননি, বরং পাহাড়, নদী ও ভূপ্রকৃতির নিখুঁত বিবরণ লিপিবদ্ধ করেন। এই তথ্যই পরে ব্রিটিশ সেনার তিব্বত অভিযানে ব্যবহৃত হয়। তিনি লাসা সফরের পর চীনের রাজধানী পিকিংয়ে বসে ব্রিটিশদের সহায়তা করেন। তাঁর প্রচেষ্টায় তৈরি হয় তিব্বতী ইংরেজি অভিধান এবং এশিয়াটিক সোসাইটির মাধ্যমে বিশ্বে তিব্বত চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হয়। রয়্যাল জিওগ্রাফিক সোসাইটির স্বীকৃতি, রায় বাহাদুর উপাধি ও অর্ডার অফ ইন্ডিয়ান এম্পায়ার পুরস্কার এসবই তাঁর অবদানের নিদর্শন। তিব্বতের প্রতি ভালোবাসা থেকেই তিনি দার্জিলিংয়ে নির্মাণ করেন লাসা ভিলা, যেখানে সংরক্ষিত ছিল তিব্বতী পুঁথি ও শিল্পবস্তু। আজও সেই ভিলা টিকে আছে কোনো মতে, সেই বাড়ির মালিকের প্রচেষ্টায়। দার্জিলিংয়ের হিমালয়ান টিবেট মিউজিয়ামে তিনি তিব্বত চর্চার অগ্রদূত রূপে সম্মানিত। তবুও বাঙালির স্মৃতিতে তিনি প্রায় অনুপস্থিত। এটাই ইতিহাসের এক বিস্ময়। আজকের বুলেটিন এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।